ফজর পড়ে একটা পোস্ট দিয়ে জান্নাতের খুশবুর কথা জানিয়ে দিলেন। মরণ, হাসর, নসরের কথা, কিংবা মায়ের সন্তান প্রসব আর শীতের রাত্রে সন্তানের প্রসবের বিজা কথা সরিয়ে নিজের আঁচল দিয়ে তাকে ঢেকে দেবার ওয়াজ দিয়ে লাখো শ্রোতার আহাজারিতে ময়দানে ঝড় তুললেন। বেশ ভালো কথা, কিন্তু প্রশ্ন জাগে, নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তার সাহাবিগণকে নিয়ে কোমরে জুলফিকার দুলিয়ে যদি একটা যুদ্ধের ময়দান থেকে আরেকটা ময়দানে ছুটে না যেতেন, দাঁত না হারাতেন কিংবা রক্ত না দিতেন, তবে কি করে এত বড় বক্তা হতেন আর মাঠ কাঁপাতেন? শত সহস্র মুসলমানদের রক্ত ঝরে, প্রাণ যায়, মুসলিম উম্মাহ নীরবে তাকিয়ে রয়। এটাই কি ইসলামের শিক্ষা আর শাসকদের দায়িত্ব? এই বাংলাদেশের সীমান্ত সার্বভৌমত্ব কে রক্ষা করবে? শিক্ষা, গবেষণা, তথ্য প্রযুক্তি, শিল্প আর বাণিজ্য, চিকিৎসা কারা এগিয়ে নেবে? তার কি কোনো দিক নির্দেশনা আপনার কাছে আছে? বয়ান শেষ হলেই সবারই ক্ষুধা লাগবে। কোথা হতে আসবে সুস্বাদু খাবার? আসমান হতে কি নাজিল হবে? উত্তর দিবেন প্লিজ। সালাম আলাইকুম।